অসাধারণ করেছে, অসাধারণ করেছে। ওকে আরো এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরো এরকম দেখতে চাই, অনেক অনেক বেশি দেখতে চাই। যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শককে দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কি হবে, এরপর কি হবে। আমি কিন্তু চোখ ব্লিঙ্ক করতে পারছিলাম না। আমার পাশে পপকর্ন দেওয়ার জন্য বলছিল যে পপকর্ন এনে দিব। আমার মনে হচ্ছে না এই ছবি আমি পপকর্ন খেতে খেতে দেখতে পারবো না, আসলে দেখা যাবে না। আর সবশেষে আমি মেহজাবিনের কথা বলবো, যার মালতীর কথা বলবো। স্যার আমার কাছে এখন ওকে মালতী হিসেবে আমি ওকে ওর জার্নিটা আবার শুরু করবো এবং আমি চাই যে ওকে আরো এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরো এরকম দেখতে চাই, অনেক অনেক বেশি দেখতে চাই। কারণ ও যা এক্সপিরিয়েন্স, আমি বারবার এটাই বলছিলাম, ও কবে এত এত দাঁড়িয়েছে আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু আমি রোদটা আমি সবসময় ভাবতাম অসাধারণ করেছে, অসাধারণ করেছে। এবং আমি ওর তো একটা ফ্যান ফলোয়ার্স আছে। এছাড়া আমি বাংলা ছবি যত দর্শক সবাইকে বলবো, আপনারা হলে এসে ছবিটি দেখেন, আপনারা আপনারা এনজয় করবেন, আপনারা এন্টারটেইনও হবেন। কারণ দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু দিয়ে কিন্তু এন্টারটেইন হওয়া যায়। তারপরে আমাকে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা দর্শককেই সেভাবে করবে। আপনারা সবাই সবাই তারপরে আমি আসলে পুরো টিমকে অনেক অভিনন্দন জানাই। বের হবার সময় আমরা ঘোরাঘুরি করে বের করলাম, কিন্তু আসলে লাস্টে যাদের নামগুলো দেখলাম আমি সবসময় ট্রিবিউট দিতে চাই বা তাদের কথা আমি সবচেয়ে বেশি বলতে চাই যে যারা এই ছবিটি বানিয়েছে, এত ভালো একটা ছবি বানাবার পেছনে আর তারপর ডিরেক্টর শঙ্খ সে অসাধারণভাবে মানে বুলন করেছে গল্পটা, ছবিটা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ডিরেক্টর বারবার তার চরিত্রগুলোকে একটু বেশি বিপদে ফেলতে ভালোবাসে। এটা বোধহয় ডিরেক্টরের, আমার মনে হচ্ছে যে ডিরেক্টর স্ট্র্যাটেজিটা বেছে নিচ্ছে। এবং যার যে আমার পাশে দাঁড়িয়ে আছে, মানে আমি ওর অভিনয়ের ভক্ত। আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি, মানে আমার খুব কম দেখা হয়, কিন্তু তারপরেও আমি জানি ওর অভিনয়গুলো আমি দেখি। কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে অনেকে বলেছে যে ওর আরো আগে কাজ করা উচিত ছিল, ওর আরো আগে ছবি করা উচিত ছিল। বেঞ্জামিনের কথা বলছি। কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে এসে অভিনয়টা করেছে, এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা মানে একটা জার্নির প্রয়োজন আছে। সেই জার্নিটা কোন ছবিতে এরকম ভালো অভিনয় করতে পেরেছে। তো আমি আসলে আমার এখনো গুজবাম্পস হচ্ছে ওর যখন কান্না, ও যখন কাঁদে বা ওর যখন সিঁদুর মুছে দেয়, শাড়ি খুলে দেয়, আমার একবারও মনে হয়নি যে রেজার কিন্তু আসলে একটা গভীর মানুষ। ও এই শেষের যেই মেসেজটা আছে আসলে সেটা সবচেয়ে বড় মেসেজ আমার মনে হয়। এর উপরে আপনার মেসেজ হতে পারেন যে আমরা সবাই মানুষ এবং এই সময় এসে এরকম ছবি, এরকম মেসেজ খুব দরকার বলে আমার মনে হয়েছে। ডিরেক্টরদেরকে অসম্ভব ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য। আমার মানে যারা প্রোডাকশনটা করেছে তাদেরকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি এই ছবির প্রত্যেকটি মানে অভিনয় শিল্পী যারা আছে।